হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে হিঙের কচুরির রেসিপি নিয়ে এসেছি। তার জন্যে প্রথমে হাফ চামচ মতন মৌরি নিয়েছি, একটু কড়াইয়ে ভেজে নেব ওটা। মৌরিটা ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে 1 চামচ মতন জিরে ভেজে নেব, কিন্তু সব জিরেটা আমি দেবো না, দুটো ভেজে তুলে গুঁড়ো করে নেবো হামানদিস্তায়। এবারে আমি ছাতু নিয়ে নিচ্ছি, বুটের ছাতু। আন্দাজ মতন নিচ্ছি, আমাদের পরিবারে যতটা লাগবে সেই হিসাবে আপনারা আপনাদের আন্দাজ মতন ছাতু নিয়ে নেবেন। 1 চামচ মতন এবার ওতে জোয়ান দিয়ে দিচ্ছি। জোয়ানটা হাতে করে ঘষে নিয়ে দিয়ে দিলাম। এবারে মৌরি গুঁড়োটা যেটা ভেজে নিয়েছিলাম, ওইটা গুঁড়ো করে নিয়েছিলাম হাফ চামচ মতন, ওইটা দিয়ে দিলাম। এরপরে ওই জিরে ভাজাটা হাফ চামচ মতন দেবো, সবটা দেবো না, হাফ চামচ মতন দিলাম। এইবারে আমের আচারের তেল দেবো 2 চামচ। আমের আচারও দেবো, দুটো, বেশি দেবো না, হালকা টক দেবো, কচুরিতে বেশি টক খায় না, সেই জন্য দুটো আমের আচার দেবো, সুন্দর সেন্ট হবে, টক আমের আচার। আর তেল দিলাম 2 চামচ, আর এক ছোটো দুটো টুকরো আমের আচার দিয়ে দেবো। তারপরে দেবো আমচুর পাউডার 1.5 চামচ মতন। আমচুর পাউডার হাতে করে একটু গুঁড়ো করে নেবো, দিয়ে হাতে করে মিশিয়ে নিয়ে ওটা দিয়ে দেবো 1.5 চামচ মতন, আন্দাজেই 1.5 চামচ। আমি প্রথমে হিংটা দিতে ভুলে গেছিলাম, আমি পরে ওতে হিংটা মিশাবো। এবার নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, কেননা ময়দাতেও নুন থাকবে। এবার এটা আগে শুধু হাতে করে মিক্স করে নেব, তারপর অল্প অল্প জল দিয়ে ওই 4-5 চামচ মতন জল দিয়ে এটাকে হালকা ঝুরঝুরে করে মেখে নেব। আগে হালকা করে এটা মেখে নেব, মিক্সড করে নেব সব কিছু। আমি পরে থেকে জল দিয়ে মাখানোর পর পরে থেকে আমি এতে হিং মিশিয়েছি। প্রথমে একটুখানি দিলাম, তারপর মনে হলো ওটা কম হবে, তারপর আমি মোটামুটি হাফ চামচ মতন হিং দিয়েছি। এই জল মিশিয়ে মাখার পরে আমি হিংটা দেবো। আসলে আমি প্রথমে হিংটা দিতে ভুলে গেছিলাম। একটু একটু করে 5 চামচ মতন জল দিয়েছি। আপনি আপনার আন্দাজ মতন জল দেবেন, কেমন ধরনের মিক্সচারটা করতে চাইছেন। আমি একটু ঝুরঝুরে মতন করেছি, মানে খুব টাইটও না, খুব গিলাও না, হালকা ঝুরঝুরে মতন মেখেছি। এবার দেখুন হিংটা আমি ক্যামেরাটা একটু এপাশে ঘুরে গেছে, আর আমি ওপাশে ঢেলেছি। হাফ চামচের কম দিয়েছিলাম প্রথমে। ওই যে হিংটা দিয়েছিলাম ওটা এবার মিক্সড করে নিলাম, কিন্তু আর একটু লাগবে, কেন খুব হিঙের গন্ধ খুব একটা হচ্ছিল না। হিং দিলে হজমটা ভালো হয়, আপনার গ্যাসটা হবে না। আর হাফ চামচ মতন আন্দাজে দিলাম, মানে আর একটু দিয়ে মোটামুটি হাফ চামচ টোটাল হলো দেওয়া। এবার এটাকে ভালো করে মিক্সড করে দেবো। এবার এটা রেখে দিয়ে ময়দাটা আমি মাখিয়ে নেব। ময়দাটা আমি আমার পরিবারে যতটা লাগবে সেই হিসাবে নেব, আপনি আপনার আন্দাজ মতন নেবেন। এবারে এটাতে নুন দেবো প্রথমে, আন্দাজ মতন যতটা লাগবে সেই হিসাবে নুন দিয়ে দিলাম। এইবারে এতে ময়াম দেবো সাদা তেল, আমি 4-5 চামচ মতন সাদা তেল দিয়েছি। এটাতে 2 চামচ ঘি দিলেও সাথে খুব সুন্দর সেন্ট হতো, কিন্তু আমি ঘিয়ের কথা তখন মনে ছিল না, তো ঘি দিলে খুব ভালো হতো। এবারে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে জল দিয়ে। আগে মুঠো করে দেখিয়ে নিতে হবে যে ময়ামটা ঠিক মতন হয়েছে কি না। এই দেখুন মুঠো হয়ে যাচ্ছে, দেখুন। এবারে জল দিয়ে আস্তে আস্তে এটাকে মেখে নেব, খুব নরম না, খুব শক্ত না।
এরকম করে মেখে নিতে হবে ময়দাটা। এই দেখুন আমার ময়দা মাখানো হয়ে গেছে। এইবারে ময়দা থেকে লেচি কেটে নেব। একে একে যতটা লেচি হয় সেই হিসাবে লেচি কেটে নেব, একটু ছোট ছোট সাইজের। ছোট ছোট লেচি কেটে নিয়ে ওগুলোকে আগে গোল গোল করে নেব। তারপর ওতে বাটির মতন ছোট ছোট করে চ্যাপ্টা করে নিয়ে তার মধ্যে মশলাটা ভরব। দেখুন আমি কিভাবে কাটছি, ওইভাবে আপনারাও কেটে নিয়ে মশলা ভরবেন। লাড্ডু করেও ভরতে পারেন, আমি চামচে করে আন্দাজ করে ভরলাম। 2 চামচ করে আমি মশলা দিয়েছি। এই দেখুন বাটির মতন করে নিচ্ছি। এরকম বাটির মতন করে মধ্যেখানে মশলাটা ভরতে হবে। আমি 2 চামচ করে প্রত্যেকটাতে মশলা দিয়েছি। এবার মশলাটা গায়ে টিপে দিতে হবে, তারপর ময়দার ওই লেচিটার মুখটা বন্ধ করে দিতে হবে। ভালো করে বন্ধ করতে হবে যেন কোথাও কোনো ফুটো না থাকে। তারপর হাতে করে গোল করে নিতে হবে। আর একটা দেখাচ্ছি, দেখুন এরকম করে বাটি করে নিয়ে মধ্যেখানটায় মশলা ভরতে হবে। আমি ছোট ছোটই করেছি, খুব বড় করিনি। দেখুন এবারে মুখটা বন্ধ করে দিতে হবে যেন ওখান দিয়ে মশলাটা বেরিয়ে না যায়। চিপে দিয়ে তারপর বন্ধ করে দিয়ে এইবারে এইগুলোকে বেলে নিতে হবে। আগে লেচিটাকে বেলনা চাকিতে এরকম টিপে টিপে দিতে হবে, তারপরে তেল লাগিয়ে বেলতে হবে। তাহলে মশলাটা চারপাশে বসে যাবে। এইভাবে টিপে টিপে দিয়ে তারপরে বেলতে হবে। দেখুন মা কেমন করে বেলছে। খুব বেশি বড় করে বেলবেন না, তাহলে ফেটে যাবে। ব্যাস এত বড় বড়, বেশি বড় না, ছোট ছোট করে বেলতে হবে। দেখে নিন কেমন করে মা বেলছে। আমি ওটা বানিয়ে দিচ্ছি, মা বেলে দিচ্ছে। একটু সর্ষের তেল লাগিয়ে দিল। এবার এটাকে বেলে নেবে। দেখুন এরকম করে ছোট 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 করে বেলে নিতে হবে। কিংবা হাতে বেলে না নিয়ে হাতে করেও টিপে দিলে হবে, বেশি বড় করার এগুলোর দরকার নেই। এবারে সাদা তেল চাপিয়ে দিয়েছে কড়াইয়ে, একে একে মা সব কটা ভেজে নিচ্ছে। এভাবে আপনারাও করে খেয়ে দেখবেন। আর এর সাথে ভালো লাগে বুটের ডাল দিয়ে এই তরকারিটা খেতে খুব ভাল লাগে। এভাবে আপনারাও করে খেয়ে দেখবেন। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দেখছেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন। এইভাবে একে একে মা সব ভেজে নেবে। আপনাদের যদি এরকম করে খেয়ে ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, এবং আপনার যদি ভালো লাগে নিশ্চয়ই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন মা হালকা লাল করে ভাজছে। খুব লাল করে দেওয়া যায়, কড়কড়ে হয়ে যাবে। কড়কড়ে হলেও ভালো লাগে খেতে, কিন্তু মা একটু নরম করেই করলো।
এইভাবে হিঙের কচুরি খেয়ে দেখবেন। ভিডিও দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ।